বর্দ দুনিয়া শাসন করেন, দিনের বেলা একা একা চলেন, পাহাড়ের পাশে ডান হাত বালিশ বানায় ঘুমাচ্ছেন। ওই দুশ্মনেরা খুঁজে কেমনে মারবে, তরবারি নিয়ে এবার সুযোগ পেলই ঘুমের মধ্যে মেরে ফেলবো। এক কদম আগায়, দুই কদম পেছনে যায়, ভিতরে ভয়। দেখছেন আসলে আল্লাহওয়ালা যারা, এগো কোনো অস্ত্র আছে, কিন্তু সন্ত্রাসীরাও ভয় পায়নি। বাইরে বইয়া হুজুরের এই করব সেই করব, সামনে আসলে মোমের মতো নরম। সামনে আসলে হুজুর দোয়া করেন, এক কদম সামনে যায়, আবার পেছনে ভয়। আবার চিন্তা করে কিসের ভয়, ওমর একা ঘুমাচ্ছে, মেরে ফেলবো। কাছাকাছি গিয়া এক পর্যায়ে দেখে ওমর একা ঘুমায় না, চারোপাশে একটা জঙ্গলের বাঘ ঘুরে ঘুরে পাহারা দিতেছে। দেখে আর তরবারি ফিরে গেছে। ওমর তাকায় দেখছে, ও তো অবস্থা খারাপ। কি ব্যাপার? কোনো কথা হয় না, ভয় পায় না, কি সমস্যা কি? আরে ভয় পায় না, দিগাও কে পাঠাইছে? রোম সম্রাট। তো তরবারি পড়লো কেন? কয় ভাবছিলাম আপনি একা, আইসা ভয় পেয়ে গেছে। তাহলে আপনার মতো ব্যক্তিকে যদি বাঘ পাহারা দেয়, তাহলে আপনার মতো পাওয়ারওয়ালা পৃথিবীতে কেউ নাই। আপনাদের ইসলামের পাওয়ারটাই আসল, আমাকেও মুসলমান বানায় দেয়। সেই ওমর দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে এলাকার মানুষের কি হালাত। ওমর কয়, আমি দেশ চালাবো আর আমার জনগণ না খায়া থাকবে, হতে পারে না। আর আমগো স্লোগান কি? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মাইকে চাপাবাজি চলে, বাস্তবে কিছুই নেই। ওমর গিয়া দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। তো বাতি জ্বলে তার মানে ওখানে কি আছে? কাছাকাছি গেছে, চুপচাপ একা একটু দূরে দাঁড়ায় শুনতেছে ঘরের মধ্যে মেয়ে আর মা দুইজনার কণ্ঠের আওয়াজ। মা ডেকে বলে মেয়েকে, তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়ে নিও। কে কয়? মা। মেয়েটা কয়, মা ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। মা কয়, ওমর তো দেখবে না। ওমর কই? মেয়ে বলে ওমর তো, মা বলে ওমর দেখবে না। মেয়ে বলে ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, তারে ফাঁকি দেওয়া যাবে না। ওমর এই গোপনে শুইনা চলে গেছে। পরের দিন আদালতে লোক পাঠায় দিলেন, যাও ওই মেয়ে আর মাকে ডেকে আনো। যখন সংবাদ আসছে ওমর ডাকছে, দুজনকে কান্না শুরু করছে। ওমর ডাকছে মানে কল্লা নাই। নির্ঘাত ওমরের সামনে কোনো প্রশ্ন চলবে না, মেরে ফেলবে। এই কি সমস্যা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আইসি এখানে কয়টা আইলাম? 10টার আগে আইসি না? উঠেছে কয়টা? মানুষ এতক্ষণ বসে থাকবো? আমি গদবান্দা ওয়াজ করতে পারি না। আপনি ওয়াজ শুনবেন না, আমি জোর করে শুনব, এত ঠেকাটা কি? জান্নাতে নেওয়ার ক্ষমতা কাউরে আল্লাহ দিছে নাকি? তো আপনারা আমার জোর করে বয়ান শোনাতে হবে কেন? আপনি বাসায় যাইবেন, ঘুমাইবেন, আমার ঘুম নাই। কুয়াঠিয়া বয়ান করুন। কুড়িগ্রাম থেকে আসছি, সারা রাত গাড়িটাই না, ফজরের নামাজ পড়ছি বাসায়, জ্বর, গলা বসা, কাশি,
অ্যান্টিবায়োটিক খাইয়েছি। আপনি যদি না শুনেন তো আমার তো ধাক্কা দিয়ে বয়ান শুনাইতে হবে। এত ঠেকা কেন? রিজিক কি অজে দেয় না আল্লাহ দেয়? এ দেশে অজ না চললে সব না খায় মরবে। পিপিলিকার খানা কে দেয়? গরুর খানা কে দেয়? আমনে বাসায় যাবেন আর আমি এনে অজ করবো, এত ঠেকার ওয়াজ আমি করি না। আল্লাহ, ওই কথাটা শেষ করেই দোয়া করি, দোয়া চাই। আমি অসুস্থ, অনেক অসুস্থ, বলা উচিত না, বলতে চাইও না, তারপরে দোয়ার জন্য বলতেছি। আমি উঠা বসা করলে ওয়াজ করতে পারি না। জীবনে আর না আসলাম আপনাদের এলাকায়, সমস্যা নেই। রিজিক কি আমার বন্ধ হয়ে যাবে? এত টেনশন কিসের? কিন্তু এই সমস্ত চালাকি আমি পছন্দ করি। আল্লাহ, তো যখন খবর পাঠাইল, মা আর মেয়ে কান্না শুরু করেছে। কিন্তু যাইতে তো হবে, ওমর ডাকছে, উপায় নেই। যাইতে যাইতে কাছাকাছি গিয়া হযরত ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছেন, ভয় আতঙ্কিত ওমর দূরের থেকে বলে, আম্মা জান, কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত। এখানে জুলুম নাই, কিসের ভয়? এইবার মেহমানদারি করাইয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান, আপনার সান কপাল, আমি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য ডেকেছি। আপনার কপাল এত ভালো, আপনার ঘরে একটা চাঁদের আলো কন্যা পেয়েছেন, যার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া বেশি, ঈমান মজবুত। আম্মা জান, আপনি যদি রাজি হন, আমি আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বউ বানাতে চাই। এমন একটা মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই। মা খুশি না বেজার? সেই বিবাহ হলো, আর সেই মেয়ের ধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আহা, কেমন মা, কেমন মেয়ে, কই স্বর্ণের সেই ইতিহাস, আর আমরা কোথায়? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, জান্নাতুল ফেরদাউসের কামনা করেন আর আল্লাহর কাছে তওবা করেন। ওরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আছে না নাই? ও আমার যুবক, ওমরের মতো হওয়া যাবে না, তবে চেষ্টা তো করি ওমরের লাইনে থাকবো, ইনসাফের লাইনে, গুনাহ করব না। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। বলো যুবক, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? দোকানদারি করে, ব্যবসা করে, নামাজ পড়ে নাই এরকম ব্যবসায়ী? ও ব্যবসায়ী বাবার, আপনারা পারবেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় যাবেন না। স্বামীর মাল হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর আল্লাহ যাদের সন্তান দিয়েছেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে আদোওয়ালা আদর্শবান বানায় দেন। আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েকের নাম জানেনি। ভালো না খারাপ? কিসের পাওয়ার? টাকা, ক্ষমতা, আদর্শ কি? আবার আমগো দেশের তাসলিমা নাসরিন, সেও ডাক্তার, কিন্তু নামও শুনতে কেউ পারে না। অতএব আমি চাই আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার,
আর মা বাবার আদোবালা সন্তান হয়ে জমিনে বিচরণ করো। ওসমান হাদির মতো সুনাম অর্জন করে দুনিয়া থেকে যাও। দুনিয়াও ধন্য, তোমার আখিরাতও ধন্য হয়ে যাবে। যুবক বাবাদেরকে বলি, এখনো সময় আছে, তওবা করো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আর মোবাইলের দ্বারা গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না। আল্লাহর কাছে তওবা করতে পারলে আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করেন, নবীর উম্মত হিসাবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার জন্য নেক আমলওয়ালা জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইলাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, কামিয়াবি দান করেন আল্লাহ, সফলতা দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা থেকে সারা দুনিয়াবাসীকে শান্তির জীবনে ফিরাইয়া দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দ্বীনের জন্য, দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। পরস্পরে হিংসা হাসাদ দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ,